সো গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল এই শীতের সকালে আমি উঠে পড়েছি। আর উঠেই আমি পড়তে বসেছি ব্রেকফাস্ট সারার পরই। আর আমি কোথায় পড়তে বসেছি দেখো, দেখো এই শীতে জানলা দিয়ে মিষ্টি রোদ্দুর পেতে এই ঘরে। তো চলো আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করা যাক। লেটস। তো এই হচ্ছে আমার সবুজে ঘেরা মনোরম রোদ্দুরে পড়ার জায়গা। প্রতিদিন সকালবেলা উঠে ব্রেকফাস্টের পর আমি এখানেই পড়তে বসি। আর এই দিন আমি ঘরে পড়তে বসেছিলাম, কারণ ওখানে প্রচুরই রোদ্দুর লাগছিল। আর ঘরে জানলা দিয়ে হালকা মিষ্টি রোদ্দুর ঢুকছিল, সেটা বেশি উপভোগ করছিলাম। তারপরেই মা নিয়ে চলে আসলো আমার জন্য গরম গরম ভাত, ঘি আর এই ভাজা। বলো তো শীতে কার কার ভালো লাগে এই ঘি ভাত খেতে? সকালের খাবার খেয়ে নিয়েই আমি আমার এই পেট ডগটার সঙ্গে খেলতে লাগলাম, যেটা আমার না, আমার সামনের বাড়ির এক ভাইয়ের। অনেক কিউট। আমার একটা পেট ক্যাট আছে, বাট আমাদের কোনো পেট ডগ নেই। আমি স্ট্রিট ক্যাটটাকেই আমার পেট ক্যাট হিসেবে বড় করে তুলেছি, যেটাকে আমার আব্বু খুব ভালোবাসে। মেন যদি বলো মনিবকে, তাহলে আমার আব্বুই। যাই হোক, পশুকে সবাই ভালোবাসতে পারে না, তাই না? তারপর আমি সেলফ কেয়ারের জন্য আজকে বাড়িতে একটু সময় বার করেছি। তাই চুলে অনেক দিন তেল লাগানো হয়নি, চুলটা পুরো ড্যামেজ হয়ে গেছে বলে এখানে কারি পাতা ছিঁড়ে নিচ্ছি। আর এই উষ্ণ কোকোনাট ওয়েলে কয়েকটা কারি পাতা দিয়ে আমার এই হোমমেড তেল তৈরি করছি। সাথে একটু ক্যাস্টর অয়েলও মিশিয়ে নিলাম। তিনটা একসঙ্গে মিক্সড করে নিয়েই তৈরি আমার হোমমেড অয়েল। আর এই দেখো চুলের অবস্থা কতটা ড্যামেজ। টিউশন গিয়ে একদিনও মাথায় জল বা তেল দেওয়ার সময় হয় না, 2 দিন পর পর মাথায় জল দেওয়ার সময় হয়নি। তাই আজ ভেবেছি চুলে সকালবেলায় তেলটা দিয়ে নিয়ে আমি 1 আওয়ার রাখার পরেই শ্যাম্পু করে নেব। তার জন্যই আমি স্কাল্পে ভালোভাবে তেলটা লাগিয়ে নিচ্ছি। কে কে এইভাবে তেল ইউজ করো আমাকে জানিও তো। যাই হোক, মাঝে মাঝে নিজের যত্নও তো নিতে হবে। চুলের যত্ন, নিজের যত্ন সব কিছুই প্রয়োজন। যথাসাধ্য সময় এবং সামর্থ্য মতো আমরা কিন্তু সবাই নিজেদের যত্ন নিয়ে থাকি। আর একটু যত্ন নিলে কি হয় বলো তো? শরীর এবং মন দুটোই ভালো থাকে। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আর এই রোদ পোহাতে পোহাতে, শীতের মিষ্টি রোদকে উপভোগ করতে করতে আমি আমার পুরো চুলটাতেই ভালোভাবে তেলটা মাখিয়ে নিচ্ছি। আর এইভাবে ম্যাসাজ করলে মাথাটাও যতটা ছাড়ে, সাথে স্কাল্পে ভালোভাবে তেলটা যায়। আমরা স্পেশালি তেলটা স্কাল্পে দিলেই বেশি ভালো রেজাল্ট পাই। যাই হোক, আমার তেল দেওয়া প্রায় কমপ্লিট। তেল দিয়ে 1 ঘন্টা রেখে স্নান করে আমি চলে এসেছি ব্যালকনিতে। এখানে বসে একটু গল্পের বই পড়ছিলাম। গল্পের বই পড়ার পরই চুলটা শুকিয়ে নিয়ে একটু তোমাদের সঙ্গে নটাঙ্কি করতে বসলাম। যাই হোক, এই শীতে রোদের ব্যালকনিতে বসে একদম একটা চাদর মুড়ি দিয়ে, হাতে কয়েকটা লেবু, সেটা কিন্তু স্পেশালি কমলা লেবু হওয়া চাই, সেটা খেতে কার কার ভালো লাগে। স্পেশালি আমি তো এটা খুব উপভোগ করি। জীবন মানেই ওঠা পড়া যেন, তাই জীবনে যেটুকু সময় পাবে নিজেকে নিজের মতোভাবে উপভোগ করবে। যাই হোক, চলো এবার কমলা লেবু খাওয়া যাক। এই শীতে কার কার বাড়িতে কমলা লেবুর ঝুড়ি একদম ভর্তি থাকে, সেটাও কিন্তু জানিও তোমরা। যাই হোক, সব ফল পছন্দ না করলেও কিছু পছন্দ করা ফলের মধ্যেও কিন্তু আমার কমলা লেবু একটি। কমলা লেবুটা ছিলে কমলা লেবু খেতে খেতেই বিভিন্ন কথা মনে পড়ে গেল। এই যে কিছুদিনের জন্য বাড়ি এসেছি, যেমনই বাড়ি থেকে আবার সেই গন্তব্যে যাব, বাড়িটাকে খুব মিস করি। সাথে এই ছোট ছোট সময় উপভোগ করাগুলোকেও।
ওখানে যেন মনে হয় কেউই নেই, নিজের সব কিছু থাকতেও খুব একাকিত্ব বোধ হয়। কিন্তু নিজের জীবন গঠনের জন্য সব দিকটা ভেবে একটু কষ্ট হলেও মানিয়ে নিয়ে নিজের মনকে বোঝাই, ঠিক আছে, থেকেই যাই। এইভাবেই চলছে জীবন। জীবনের ওঠা পড়া, টানাপোড়েন, ভবিষ্যতের ভাবনা নিয়ে অনেক সময় খুব চিন্তিত হয়ে পড়ি। আবার নিজেকে বোঝাই, লেগে থাকলে ঠিক হবে। এই করতে করতে দেখো বিকেল গড়াতে চললো। এই বসে একটু মজা করছিলাম, আর এই পিছনের রোদ্দুরটাই আমাকে কেমন ঢেকে দিয়েছে, তাই না? এইবার আমি বাঙালিদের পাওয়ার ন্যাপ মানে ভাত ঘুম দিতে যাব, একদম সন্ধ্যের আগের লগ্নে এসে। তার জন্য একটু হাঁটাহাঁটি করে নিয়েই আমি বিছানায় পৌঁছে গেলাম। আর আমি বিছানায় পৌঁছে অন্তত 30 মিনিটস বা 1 আওয়ারও যদি না ঘুমাই, তাহলে আমার একদম ভাল লাগে না। মনে হয় রাত্রে পড়ার এনার্জিটাই আমি পাই না। আর একটু যদি পাওয়ার ন্যাপ নিয়ে নিই, তাহলে খুব ফ্রেশ ফিল হয়। আমি এই বসে বসে লেবুটা খাওয়ার পরে একটু হাঁটাহাঁটি করে নিয়ে আমি পাওয়ার ন্যাপ নিতে চলে গেলাম। আর পাওয়ার ন্যাপ নিয়ে উঠে যে একটা আলাদাই ফ্রেশ ফিল হয়, সেটা এবার আমার মধ্যে দেখা যাবে। সো ফাইনালি ভাত ঘুম আমি নিয়ে নিয়েছি, সন্ধে লেগে গেছে। এবার সন্ধেবেলা বানাবো সন্ধ্যের নাস্তা। চলো দেখা যাক আমি কি বানাই। তো এই হামটাম তুলে নিয়ে এবার নিচে যাওয়া যাক। নিচে গিয়েই আজকের সন্ধ্যের নাস্তায় আমি বানাচ্ছি ম্যাগি। বলো তো, এই শীতে আমার তো খুব ফেভারিট এটা। অনেক রকম যেমন সবজির সমাহারও পাওয়া যায়, তেমন ম্যাগিটা খেতেও খুব সুস্বাদু হয়। সমস্ত সবজি, স্পেশালি গাজর, পেঁয়াজকলি, ফুলকপি, ধনেপাতা, আলু, এগুলো দিয়ে ম্যাগিটা জাস্ট দুর্দান্ত হয়। এবং আমার পরিবারের এটা সবাই স্পেশালি আমার হাতের খেতে খুব পছন্দ করে। তাই সন্ধ্যের নাস্তায় আজ বানিয়ে ফেললাম সবজি ম্যাগি। সবজি বলা ভুল হবে, যদিও এটা একটা ডিম দিলে স্বাদটা হয়ও কিন্তু অপূর্ব। আর এই দেখো আমার ম্যাগি কথা বলতে বলতে অনেকটাই প্রস্তুত। ফাইনালি বাড়ির সবার জন্য সন্ধ্যের নাস্তা রেডি করে ফেললাম। আর সবাই মিলে একসাথে এটা উপভোগ করে উপরে এসে আমার পছন্দের স্টাডি টেবিলের সামনে গিয়ে তোমাদের আমার একটু স্টাডি টেবিলটা দেখাই। এই হচ্ছে সন্ধ্যের নাস্তা কমপ্লিট, আর এখন আমি সমস্ত বইয়ের কালেকশন পড়তে বসবো। তাই আমি উপরে চলে এসেছি এবং এই হচ্ছে আমার স্টাডি টেবিল এন্ড ইটস মাই স্টাডি সেটআপ। সো লেটস স্টার্ট স্টাডি। যাই হোক, এটা দেখলে তো আর হবে না, আমাকে পড়তে বসতে হবে, নইলে আমার আব্বুর বকুনিটা কে খাবে। চলো পড়তে বসা যাক। আমি আমার সকাল সন্ধ্যা স্টাডিটা নিয়ম মতো করি। যাই হোক, পড়ি বা না পড়ি, এখনও যেন গার্জেনদের কাছে ছোটই আছি। সকাল সন্ধ্যা আমাকে পড়তে বসতেই হবে, আর নইলে তারা যেন এখনও ছোটোবেলার মতো আমাকে বকা দেয়, আর সেই বকাটা আমি এখনও ভয় পাই। আর আমি মন থেকে সত্যি বলতে চাইও, তারা এভাবেই আমাকে চিরকাল গাইড করুক। তারা মাথার উপর আছে বলেই আজ নিজেকে এতটা নিশ্চিন্ত লাগে। অনেক পড়ার পর আমার ঘুম পেয়ে গেল। মা দুবার ভাত খাইয়ে দিয়ে গেল, আর ভাত খেয়ে নিয়েই আমি পড়তে পড়তে কখন যেন 12টার কাঁটা পার করে দিয়েছি। 12টার কাঁটা পার হতেই চোখে আর পারছিল না। পড়ে নিয়ে ভাবলাম থাক, আজকের মতো এতটাই। এবার আমি ঘুমিয়ে পড়লাম। স্টে টিউনড।